প্রিয় ভক্তগণ, নববর্ষের শুভক্ষণে এই 2024 নববর্ষ এর শুভক্ষণে আমার অন্তর থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের জন্মক্ষণ থেকে নতুন যুগের সূচনা হয়েছে। এই যুগে ভারতে এবং সারা বিশ্বে দৈহিক, বৌদ্ধিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির দেখা মিলবে। ধর্ম, সংস্কৃতি, দর্শন ও বিজ্ঞান বিষয়ে নানা দিক দিয়ে ভারত এবং সমস্ত জগৎ প্রচুর অগ্রসর হইবে। মানুষ গড়ে উঠবে সততা, নিঃস্বার্থপরতা, পবিত্রতা ও প্রেম নিয়ে। আমরা এক্ষুনি সেই অগ্রগতির সূচনা লগ্নটি দেখতে পাচ্ছি। মানব সভ্যতার এই গৌরবময় উত্থানের জন্য আমাদের এই যুগ পরিবর্তনের ক্ষণটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলতে হবে। এই পরিবর্তনের কেন্দ্রে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। যারা তার আহ্বান শুনে আন্তরিকভাবে আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করতে চান, তারা তার জীবনকে অনুসরণ করে গভীর আধ্যাত্মিক জীবনযাপন করতে অগ্রসর হয়। তারা আধ্যাত্মিক জগতের অফুরন্ত শান্তি ও আনন্দ লাভ করবে, আবার সমানভাবে জাগতিক ক্ষেত্রেও শান্ত ও স্থির থেকে অগ্রসর হতে সক্ষম হবে। আসুন আমরা শ্রীরামকৃষ্ণের সেই দৈব আহ্বানকে শুনি। সেই শ্রীরামকৃষ্ণ যিনি জগতের পূর্ব অবতারের সমষ্টি রূপ ও অবতার বরিষ্ঠ। আসুন আমরা সকলে নিজ জীবনকে দিব্য ও পরিপূর্ণ করে তুলি। নববর্ষের শুভক্ষণে আমি আন্তরিকভাবে শ্রীরামকৃষ্ণের কাছে, তাঁর সহধর্মিণী শ্রীমা শারদা দেবীর কাছে আর তার ভাবের প্রচারক স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি, তাঁদের আশীর্বাদ যেন আমাদের উপর অবিশ্রান্তভাবে ঝরে পড়ে। তারা যেন আমাদের পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করুন। জয় রামকৃষ্ণ। শান্তি শান্তি শান্তি।